আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নিত্যদিনের মতো আজও আসছি নদীর তীরে। এই যে দেখেন, নদী, ভরপুর নদী, কত সুন্দর দেখার মতো। সূর্য অস্তের পূর্বে সোনালি আভা সূর্য থেকে বের হচ্ছে। নদীর দৃশ্যটা অন্যরকম। দেখেন, নদীর উপর যখন রৌদ্রের আলোটা পড়ে তখন একেবারে খাঁটি সোনার মতো দেখা যাচ্ছে। দেখেন, মনে হচ্ছে খাঁটি সোনা নদীর উপর ভাসতেছে। দেখছেন, এই যে, এবং নদীর ঢেউ মিনি সাগরের মতো এই যে দেখা যাচ্ছে। জেলেরা মাছ ধরতে আছে, অনেক জেলে নদীর মধ্যে দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমিও নিত্যদিনের মতো নদীর তীরে আসছি মনকে প্রশান্তি দেওয়ার জন্য। সারাদিন কর্মব্যস্ততার পর কিছুক্ষণ সময় নদীর পাড়ে কাটালে সারাদিনের কর্মক্লান্তি দূর হয়ে যায়, ভালো লাগে, মনে প্রশান্তি ফিরে আসে। আমি আর আমার ছেলে, এই দেখেন, আমরা নদীর চরে ঘুরতে আসছি। এই যে আমার ছেলে পানিতে দাঁড়িয়ে আছে, দেখেন, এই নদীর ঢেউ উপভোগ করছে। কেমন লাগছে আব্বু নদীর ঢেউ? ভালো লাগে? সেই আচ্ছা আচ্ছা, মনে আছে মিনি সাগর? হ্যাঁ, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মনে হচ্ছে আমরা মিনি সাগরে আছি। সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্তের পূর্বে সূর্য মামার সোনালি আভা যখন নদীর উপর পড়ে, মনে হচ্ছে যে খাঁটি সোনা ভেসে যাচ্ছে। কত সুন্দর দৃশ্য দেখুন। আসলে আমার খুব ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু এই নদীর মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করে, আমাকে পুলকিত করে, আমাকে আনন্দ দেয়, মানে প্রশান্তি দেয়। তাই আমি বারবার নদীর তীরে চলে আসি। নদী আমার ভালোবাসার